পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা ও মতুয়া মহোৎসব হচ্ছে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর মতুয়া মেলা বা মতুয়া মহোৎসব। দলের আগমন হচ্ছে ঠাকুরবাড়ির দিকে। কি অপরূপ এক দৃশ্য তোমাদের সামনে উপস্থাপনা তুলে ধরছি। দেখো, শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির প্রদক্ষিণ করে তারপরে কিন্তু হরি মন্দিরের দিকে এগিয়ে যায়। হরি মন্দিরের উপর থেকে হরি মন্দির প্রদক্ষিণ করছে এই মুহূর্তে দলটি। পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা ও মতুয়া মহোৎসব হচ্ছে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর মতুয়া মেলা বা মতুয়া মহোৎসব। তো সর্বপ্রথম মতুয়া মেলা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশের ওরাকান্দিতে। প্রতি বছরই কিন্তু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বা আবির্ভাব তিথি উপলক্ষে এই স্থানে কিন্তু মধুকৃষ্ণ ত্রয়োদশীতে মেলা বসে। তো এই হরিচাঁদ ঠাকুর কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর এমন একজন দেবদূত ছিলেন যিনি কিন্তু কোনো মৃত মানুষকে না বাঁচালেও তিনি বাঁচিয়েছিলেন গোটা একটি জাতিকে। তাই তার জন্মতিথিতে প্রতি বছরই কিন্তু মতুয়া মহোৎসব হয়ে থাকে এপার বাংলায় ও ওপার বাংলায়। এই কদিন ধরে কিন্তু আমি তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছি, আর আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি ঠাকুরনগর মতুয়া মেলা কিন্তু সম্পূর্ণরূপে সেজে উঠেছে, প্রস্তুতি পর্বও শেষ হয়ে গিয়েছে। তোমরা এই মেলায় কিভাবে আসবে, কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, স্নানের সঠিক সময়, মতুয়া মাতাম সবটাই জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি বারাসাত থেকে বনগাগামী ট্রেন ধরে ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসলাম। আর টিকিট কাউন্টারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুরনগর হরি মন্দিরের আদলেই এখানে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক যেমন দক্ষিণেশ্বরে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি তার সামনেই 1 নম্বর থেকে বেরিয়ে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে যদি আমরা 10 মিনিট সামনের দিকে হেঁটে যাই তাহলে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ি আমাদের চোখে পড়বে। রেল লাইন ধরে এই রাস্তা বরাবর কিছুটা সামনের দিকে এগিয়ে আসার পর এইখান থেকেই কিন্তু মেলা একদম জোর কদমে শুরু হয়ে গিয়েছে, দেখাতে পারছি। তো এই দিকে গেলে কিন্তু মেলার মাঠ চোখে পড়বে। এই হচ্ছে মেলার মাঠ, যেখানে কিন্তু মেলা বসে গিয়েছে। আর এই দিক দিয়ে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাওয়া যায়, আবার কিন্তু মেলার মাঠ দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু আজকে এই দিক দিয়ে যাব। 30 সেকেন্ড মতন সামনের দিকে এগিয়ে আসার পর এরকম একটা 3 রাস্তার মোড় চোখে পড়বে। এদিকে একটা রাস্তা চলে গেছে, এখানে তো একটা রাস্তা রয়েছেই, আর এদিকে একটা রাস্তা চলে গেছে। তো এই রাস্তা বরাবর যদি আমরা সামনের দিকে কিছুক্ষণ এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের হরি মন্দির চোখে পড়বে এবং মেলার যে মূল গেট সেই মূল গেটও চোখে পড়বে। চলো এগিয়ে যাওয়া যাক। রাস্তার দুপাশ দিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারছি মেলা কিন্তু একদম জমজমাটভাবে বসে গিয়েছে, দেখো। আর সামনেই কিন্তু রয়েছে মূল গেট। তো এই হচ্ছে বন্ধুরা ঠাকুরনগর মতুয়া ধর্ম মহামেলার মূল গেট। দেখো এখানে লেখা রয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে মতুয়া ধর্ম মহামেলা 2025 পুণ্যস্নান মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রয়েছে পরিচালনায়, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ঠিকানা। আর তারিখ হচ্ছে 26শে মার্চ হইতে 2রা এপ্রিল পর্যন্ত এই মেলাটি চলবে, তা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সকল মতুয়া ও ভক্তপ্রাণ মানুষকে জানাই সাদর আমন্ত্রণ। এটা কিন্তু ওয়েলকাম গেট। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরপরই তোমাদের চোখে পড়বে শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির। তো এই মন্দির সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। সর্বপ্রথম মতুয়া মেলার শুরু হয়েছিল 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে। এরপর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিন্তু শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর উনি কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার ঠিক পরের সাল 1948 সাল নাগাদ কিন্তু এই মেলার সূচনা করেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। তারই স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির গড়ে উঠেছে। এই হচ্ছে মূল গেট। মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সকল দর্শনার্থীরা এবং দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তপ্রাণ মানুষেরা এখান দিয়ে কিন্তু ঢোকার পরে কিন্তু সর্বপ্রথমে এখানে দর্শন করতে পারে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি বলে লেখা রয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই হচ্ছে অনুসন্ধান অফিস, ইনকোয়ারি অফিস, এবং এইখানে কিন্তু রয়েছে তোমাদেরকে আমি দেখাতে পারছি শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির। ঠাকুরনগর মতুয়া ধর্ম মহামেলার মূল যে গেট সেই গেট দিয়ে দলেরা ভেতরের দিকে প্রবেশ করে এবং এখানে মাতাম দিতে দিতে কিন্তু এই যে প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে সেই স্মৃতি মন্দির প্রদক্ষিণ করে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে কামনার সাগর রয়েছে কামনা সাগরের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে সেই ঠাকুরনগরের পুকুর বা জলাশয় যাকে কিন্তু বলা হয় কামনার সাগর। কোনো ব্যক্তি যদি এই জলাশয়ে এক মনে এক ধ্যানে স্নান করে এবং শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের কাছে যদি কিছু চান, সে তার সেই কামনা বাসনা কিন্তু পূরণ হয়ে থাকে। সে কারণে কিন্তু এই জলাশয়ের নামকরণ করা হয়েছে কামনার সাগর।
তো বন্ধুরা, সন্ধে নামতে না নামতেই কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে এগিয়ে আসতে চলেছে ঠাকুরনগরের একটি দল। তো এই যে তোমাদেরকে দেখাতে পারছি, ঠাকুরবাড়ির রাস্তা দিয়ে কিন্তু দলের আগমন হচ্ছে ঠাকুরবাড়ির দিকে। সিউড়ি থেকে, বীরভূম জেলা থেকে এসেছেন আর কি। অপরূপ এক দৃশ্য তোমাদের সামনে উপস্থাপনা তুলে ধরছি। দেখো, শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দিরের সামনে এসে গেল আজকের দল। যেমনটা বলেছিলাম আর কি, যে দলগুলো আসে আর কি, সর্বপ্রথম কিন্তু শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির প্রদক্ষিণ করে, তারপরে কিন্তু হরি মন্দিরের দিকে এগিয়ে যায়। যমুনা সাগরের ঠিক ডান পাশে এই যে রাস্তাটা দেখাতে পারছি, যেটা কিন্তু সোজা চলে গিয়েছে ঠাকুরনগর হরি মন্দিরের দিকে। তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প বসানো হয়। তো কাল থেকে কিন্তু সেই মেডিকেল ক্যাম্পগুলো শুরু হয়ে যাবে। এই নাট মন্দিরের পাশ থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঠাকুরনগর হরি মন্দিরের দিকে, এবং ওই দিকে কিন্তু দল আসছে আর কি একের পর এক। তো এই হচ্ছে হরি মন্দির। এখন হচ্ছে সন্ধেবেলার ঠিক আগের মুহূর্ত, পরন্ত বিকেল। তো এখনই দেখতে পাচ্ছি অনেক ভক্তের আনাগোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর হরি মন্দিরের ঠিক বাম পাশে এই স্থানে, মানে আমার বাম পাশে, হরি মন্দিরের ডান পাশে কিন্তু এখানে বাতাসা ধূপকাঠির দোকান রয়েছে। এই যে তোমাদেরকে আমি দেখাতে পারছি, এখানে কিন্তু বাতাসা ধূপকাঠি এই সমস্ত পাওয়া যায়। এখান থেকে কিনে নিয়ে কিন্তু তোমরা এই হরি মন্দিরে পুজো দিতে পারবে। তো যে দলটা তোমাদেরকে দেখালাম ঢুকতে, সেই দলটা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে হরি মন্দিরের একদম সামনে আর নাট মন্দিরের একদম সামনে, মানে হরি মন্দির এবং নাট মন্দিরের মাঝামাঝি জায়গায় দলটা কিন্তু ঢুকে গিয়েছে। ভিউটা দেখাচ্ছি হরি মন্দিরের উপর থেকে। হরি মন্দির প্রদক্ষিণ করছে এই মুহূর্তে দলটি। তোমাদেরকে আমি দেখাতে পারছি দলটি ধীরে ধীরে কিন্তু মাতাম কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই রয়েছে কিন্তু পুরনো সেই হরি মন্দির, যেটা কিন্তু সজ্জিত হয়ে উঠেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি।
নাট মন্দিরে বেশ কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ফাঁকা, আর আজকে দেখতে পাচ্ছি অনেক ভক্তের আনাগোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আগামীকাল থেকে কিন্তু এখানে কিন্তু একটা জনজোয়ার ঘটবে, এমনটাই হবে আর কি। আর এই স্থানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের বেশ কিছু বাণীও লেখা রয়েছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে এক ঝলক। ঠাকুরবাড়ির মাতাম কক্ষে মাতাম অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। আর এইদিকে চলে যাব, স্থায়ী একটা দোকান রয়েছে যেটা আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওতেই দেখিয়ে থাকি। এই হচ্ছে স্থায়ী দোকান হরি মন্দির, মানে পুরনো যে হরি মন্দির রয়েছে, পুরনো হরি মন্দিরের একদম এই পাশে কিন্তু রয়েছে স্থায়ী একটা দোকান, যেখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতেই পারো। আস্তে আস্তে চলো সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছুটা সামনের দিকে এগিয়ে আসা মাত্রই আরও একটি মাতাম কক্ষ আমাদের চোখে পড়বে, এবং এই পাশে গেলে কিন্তু একটি ঘাট রয়েছে, যে ঘাটে কিন্তু প্রতি বছরই মহিলাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়। আর এখানে কিন্তু রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়ের নতুন কক্ষটা, আর সামনে কিন্তু আরও বেশ কিছু ভবন রয়েছে। এই যে এটা হচ্ছে শশীভূষণ ঠাকুর ভবন, এটা হচ্ছে গুরুচাঁদ ভবন, আর এইটা হচ্ছে বিনাপানি স্মৃতি ভবন। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই বিনাপানি স্মৃতি ভবনের সামনেই কিন্তু রয়েছে অল ইন্ডিয়া মতুয়া সেনা শিবির স্বাস্থ্য শিবির জলছত্র। তো মতুয়া ধর্ম মহামেলার বিল কিন্তু এখানে কাটা হচ্ছে, তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখো এখান থেকে কিন্তু বিল কাটা হচ্ছে। ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহামেলার কিন্তু শুরু হয় স্নানের মাধ্যমে, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে স্নানের মাধ্যমে। তো দেখো ত্রয়োদশী তিথি বুধবার রাত 10:30 গতে বৃহস্পতিবার রাত 8:56 পর্যন্ত কিন্তু চলবে মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নান যোগ। এখানে কিন্তু একদম টাইম টেবিলটা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো, এবং আমি কিন্তু বলে দিলাম। এই গুরুচাঁদ ভবনের একদম ওই পাশে কিন্তু রয়েছে একটা মাঠ, যে এই স্থানে কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, আর এখানেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, মানে মহাপ্রসাদ বিতরণ কেন্দ্র কিন্তু এখানেই তৈরি হবে। তো এই গুরুচাঁদ ভবনের সামনে এবং এই কামনা সাগরের একদম পাশে এখানে কিন্তু বিভিন্ন সাধু সন্তরা আসেন প্রতি বছরই, কিন্তু এই জায়গায় ছোটো মোটো টেন্ট করে কিন্তু ওনারা থাকেন আর কি। এখানে দেখাতে পারছি সাধু সন্তরা এসে কিন্তু ভিক্ষা করেন। তো এদিকে কিন্তু আরও অনেক সাধু সন্তরা এসেছে, তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দেবো। এই যে দেখো থাকার জায়গা তৈরি করে নিয়েছেন, এখানে কিন্তু ওনারা 5-7 দিন মতন থাকবেন আর কি। এই যে দেখো ছোটো ছোটো ঘর ওনারা তৈরি করে নিয়েছেন। কামনা সাগরের ঠিক পাশে যেখানে সাধু সন্তরা থাকেন আর কি, টেন্ট মতন তৈরি করে, তার ঠিক এই পাশে এখানে কিন্তু অস্থায়ী, এই যে দেখাতে পাচ্ছি অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছে মা বোনেদের পোশাক পরিবর্তনের স্থান বলে লেখা রয়েছে। এই যে দেখো এখানে কিন্তু তোমরা এসে পোশাক পরিবর্তন করে নিতে পারবে। আর এখানে কিন্তু পুরুষ পায়খানা এবং মহিলা পায়খানার ব্যবস্থা করা হয়েছে, মানে শৌচালয় রয়েছে এখানে, তোমরা কিন্তু একদম বিনা পয়সায় এগুলো ইউজ করতে পারবে। ঠাকুরনগর ঠাকুরবাড়ির তরফ থেকে এগুলো আয়োজন করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা একটু মেলা ঘুরে আসব। এই রয়েছে মূল হরি মন্দির, আর মূল হরি মন্দিরের ব্যাক সাইডে রয়েছে পুরনো প্রাচীন হরি মন্দির, এবং তার ঠিক এই পাশে কিন্তু রয়েছে চাউমিনের একটি দোকান। এখানে কিন্তু 10 টাকায়, মাত্র 10 টাকায় চাউমিন পাওয়া যাচ্ছে, এবং এখানে কিন্তু মাত্র 10 টাকায় মোমো পাওয়া যাচ্ছে, 2 পিস মোমো 10 টাকা। এই যে এই দোকানটাতে তোমরা কিন্তু আসতে পারো এবং এখান থেকে খেতে পারো। হরি মন্দিরের একদম ব্যাক সাইডে এইদিকে আসলে একটা রাস্তা রয়েছে, মেলার মাঠের রাস্তা। এই দিক দিয়ে আসলে কিন্তু এই স্থানে অনেক শঙ্খ শাখা এবং আলতা সিঁদুরের দোকানপাট রয়েছে। তো এখানে একটা দাদার দোকান পেলাম, তো দাদার দোকানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শাখা পাওয়া যাচ্ছে। দাদা এই শাখাগুলো কি অরিজিনাল হবে? অরিজিনাল। কীরকম দাম আছে শাখার? আচ্ছা এইগুলোর দাম কীরকম আছে? আচ্ছা 250 থেকে স্টার্টিং রয়েছে। 250 কোনগুলো? 250 এইটা। আর হাইয়েস্ট কোনটা রয়েছে? কত দাম ওটা? এইটা হচ্ছে 400 টাকা। আর এদিকে কিন্তু শঙ্খ রয়েছে, শঙ্খের কীরকম দাম রয়েছে? আচ্ছা কীরকম দাম রয়েছে? 300 থেকে আরম্ভ। 300 কোনটা একটু তুলে দেখাও। 300 এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন থাকছো এখানে? দিন 5 আছো। তো তোমাদেরকে বলে দিলাম এই দাদার দোকানে কিন্তু অবশ্যই আসো, বেশ ভালো কোয়ালিটির কিন্তু শঙ্খ এবং শাখা রয়েছে, অবশ্যই আসো এবং সংগ্রহ করো।
তো এই যে তোমাদেরকে দেখাতে পারছি এই রাস্তা জুড়ে কিন্তু এখানে শাখা, শঙ্খ এবং আলতা সিঁদুরের দোকান রয়েছে। এই পাশেও কিন্তু শাখা, শঙ্খ এগুলো রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি। এবং এই পাশে যদি আমরা একটু ভেতরের দিকে যাই তাহলে কিন্তু এই গলিটা সম্পূর্ণ কিন্তু ডাংখা, কাশির এগুলোর দোকান। তো গিয়ে তোমাদেরকে এক ঝলক দেখাবো। এখনও পর্যন্ত কিন্তু এখানে আলো জ্বালানো হয়নি। তো মেলায় সর্বপ্রথম যে ডাংখার দোকানটা রয়েছে এখানে, তো এইখানে কিন্তু 200 টাকা থেকে স্টার্টিং রয়েছে ডাংখা এবং 1200-1400 পর্যন্ত রয়েছে তোমাদেরকে বলে দিলাম। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 800 টাকা থেকে স্টার্টিং এই ডাংখাগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর উপরের এই ডাংখাগুলো মানে এই ছোটো ডাংখাগুলো কিন্তু 200 টাকা করে। তো ডাংকার গলি থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পর এখানে কিন্তু এই জেঠিমার আমরা দোকান পাবো। আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি তিলকের বেশ কিছু কাঠ রয়েছে এবং এছাড়াও কিন্তু এখানে রয়েছে বড় শিবলিঙ্গ থেকে শুরু করে ছোট শিবলিঙ্গ এগুলো রয়েছে এগুলো, এবং ঠাকুরের কিন্তু প্রদীপও এখানে পাওয়া যাচ্ছে। তো কীরকম কি দাম রয়েছে সর্বপ্রথম জেনে নেবো। এটার দাম কীরকম রয়েছে? এটার দাম কত? হ্যাঁ, এটা 120 টাকা এক পিস, তাই তো? আচ্ছা, আর এইগুলো 10 টাকা। আচ্ছা, এইগুলো 10 টাকা। এটা আচ্ছা, এটা কি আছে? শঙ্খ, শঙ্খ শাখা সব আছে। কিরকম দাম আছে? আর শঙ্খ? আচ্ছা, আর এই বড় শিবলিঙ্গের দাম কেমন আছে? বড় শিবলিঙ্গের দাম কেমন আছে? 1200 টাকা। আর ওই পাশে একটা রয়েছে ওটাও 1200 টাকা। আর এইগুলো হচ্ছে আপনার 60 টাকা করে, তাই তো? এইটা 60 টাকা। আচ্ছা, এটা রয়েছে আপনার 40 টাকা করে। আচ্ছা, আর এইগুলোর দাম কেমন আছে? এগুলোকে কি বলা হয়? আচ্ছা, মানে তিলক ঘষার ওইটা, তাই তো? আচ্ছা, চন্দন ঘষার। আচ্ছা, তোমাদেরকে দেখাতে পারছি। তো এখানে কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটির মূর্তি রয়েছে, তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতেই পারো। আর এটা কিন্তু পুরো পাথরের। ঠাকুরনগর মেলায় কিন্তু বিভিন্ন অস্থায়ী হোটেল তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত এগুলো তোমরা পেয়ে যাবে। এই যে দেখো এখানে কিন্তু চেয়ার টেবিলের আয়োজন করে একটা দোকান করা হয়েছে, যেখানে কিন্তু ঢাকাই পরোটা থেকে শুরু করে চাউমিন, রোল, এগ রোল, মোগলাই সমস্ত কিছু পাওয়া যায়। এছাড়া কিন্তু মাছ ভাত, সবজি ভাত সমস্ত কিছুই কিন্তু তোমরা এই হোটেলগুলোতে বা এই দোকানগুলোতে কিন্তু তোমরা পেয়ে যাবে। সারি সারি করে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, তোমরা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতেই পারো। আর এখানে কিন্তু কসমেটিক্সের একটা দোকান রয়েছে দেখাতে পারছি। এই পাশে কিন্তু রয়েছে হরেক মালের দোকান, দেখো। তো মেলায় দেখো এখানে মুদি দোকান তৈরি করা হয়েছে। এখানে চাল, ডাল, তেল, সাবান সমস্ত কিছুই পেয়ে যাবে, শ্যাম্পুও পেয়ে যাবে। তার কারণ এখানে এই মেলা কিন্তু চলে 7-8 দিন ধরে এবং এরপরে কিন্তু 1 মাস ব্যাপী ভাঙা মেলা চলে। তো সে কারণে যে দোকানপাটগুলো এখানে থাকে তো তারা কিন্তু এই স্থানে স্নান, খাওয়া দাওয়া করবেন, সে কারণে কিন্তু এখানে মুদি দোকানও করা হয়েছে। তো সমস্ত কিছু লাগে ওই জন্যই। ঠাকুরনগর মতুয়া মেলার অর্থাৎ মতুয়াদের মূল আকর্ষণ কিন্তু এই মালাগুলি। তো এটা কিন্তু মতুয়াদেরই মালা। তো এখানে কি কি মালা আছে কাকু? আচার মালা আছে। আচ্ছা, আচার মালা কোনগুলো? আচ্ছা, কিরকম দাম থেকে স্টার্টিং রয়েছে? 50 টাকার। 30 টাকার কোনটা? 30 টাকার। এই নিচেরগুলো হবে 30 টাকা। এই নিচেরগুলো কিন্তু 30 টাকা করে রয়েছে, 30 টাকা থেকে শুরু আর কি, তাই তো? আর এইদিকে কি দেখাচ্ছিলে? এগুলো 250 টাকা। সব কি এগুলো আচার মালা? আচ্ছা আচ্ছা, কতদিন যাবত পাওয়া যাবে এগুলো? আচ্ছা, মেলা যে কদিন চলবে সে কদিন কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এইখানে কিন্তু আরও একটি আচার মালার দোকান রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আচার মালার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধর্মীয় বই পুস্তক এখানে পাওয়া যাচ্ছে। দেখো, বিভিন্ন ধর্মীয় কিন্তু বই পুস্তক রয়েছে এবং হরিচাঁদ ঠাকুরের মূর্তিও কিন্তু এখানে রয়েছে এবং তাছাড়াও আরও অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে। কাকু, এই হরিচাঁদ ঠাকুরের মূর্তির দাম কেমন আছে? হরিচাঁদের জোড়া 150 টাকা। আর অন্যান্য দেবদেবীদের? কালী ঠাকুর ধরেন 60 টাকা আছে, 150 টাকা আছে, রাধাকৃষ্ণ 150 টাকা আছে। আচ্ছা, আর এখানে পেছনে আপনার পেছনে দেখতে পাচ্ছি যে ফটোগুলো পাওয়া যাচ্ছে। তো ফটোগুলো কত টাকা থেকে স্টার্টিং রয়েছে? এটা 60 টাকা থেকে 350 টাকা। 60 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। আর এখানে কি কি মালা আছে আপনার এখানে? মালা আছে, আচার মালা আছে, তুলসী মালা আছে। আচ্ছা, তারপর আরো বিভিন্ন মালা কত টাকা থেকে স্টার্টিং? মালা হচ্ছে 40 থেকে 150 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কতদিন আছেন? 15 দিন। 15 দিন আছেন। আচ্ছা,
মেলায় এবার তোমাদেরকে একটু প্রসাদের দোকান দেখিয়ে দিই। এখানেও প্রসাদের দোকান রয়েছে, এখানেও কিন্তু প্রসাদের দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এগুলোকে বেসিক্যালি শিঙাটিঙা বলা হয়। তো হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক বিভিন্ন কিছু বানিয়ে রাখা হয়। আর এই যে সেই দানাদার, মানে এই দানাদারগুলো এখন কিন্তু কমই দেখা যায়। ঠাকুরনগর মেলাতে আসলে কিন্তু এরকম চিনি দেওয়া দানাদার আমরা দেখতে পারি। এখানে কদমা রয়েছে। তো এই দানাদারের দাম কত করে আছে? 20 টাকা শ, 200 টাকা কিলো। আর এখানে রয়েছে কদমা, কদমা কত করে দিচ্ছেন? আর বাতাসা 120 টাকা কিলো। আচ্ছা, মেলার এই দিকটা কিন্তু রয়েছে বিভিন্ন রাইডের দোকান, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। কাল থেকে কিন্তু জমজমাটভাবে শুরু হয়ে যাবে। আর এখানেও দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা ছোটোখাটো রাইড বলা যেতে পারে রয়েছে, পার্ক মতন তৈরি করা হয়েছে, কিডস ওয়ার্ল্ড মতন নাম দেওয়া হয়েছে। দেখো এটা রয়েছে এখানে, বাচ্চারা কিন্তু উপর থেকে স্লিপ করে একদম এই বলগুলোর মাঝখানে নামছে আর কি। এই কিডস ওয়ার্ল্ডের পাশেই কিন্তু রয়েছে একটা খেলা। তো যে খেলাটা কি রয়েছে, তো এই মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একই মানব দেহে দেখাতে পারছি, একই মানব দেহে 2টি মাথা, 4টি হাত ও 3টি পা, 2 মুখে কথা বলে ও 2 মুখে আহার করে, এমন আশ্চর্য ঘটনা পৃথিবীতে বিরল। এটা কিন্তু সত্য ওনারা বলছেন। এবং যারা কিন্তু টিকিট কেটে ভেতরে গিয়ে দেখবে যে মিথ্যা প্রমাণ করতে পারবে এটা, তাদের জন্য কিন্তু রয়েছে 10 লক্ষ টাকা পুরস্কার। ওনারা কিন্তু চ্যালেঞ্জ করছেন। তো এটা কিন্তু তোমরা দেখতে ভুলো না। এই খেলাটা কিন্তু কাল সন্ধ্যাবেলা থেকে চালু হয়ে যাবে। মাত্র 20 টাকা টিকিট রয়েছে। যারা যারা মেলায় আসতে চলেছো তারা কিন্তু অবশ্যই এই খেলাটা দেখে যাবে। মেলার একদম শেষ প্রান্তে রয়েছে এই রাইডগুলো। এই যে রয়েছে নাগরদোলনা, গত বছর এই সাইডেও একটা নাগরদোলনা বসেছিল, এবছর কিন্তু একটা বসেছে। এখানে গোল যে নাগরদোলনাটা সেটা রয়েছে, এবং তার ঠিক এই পাশে এখানে কিন্তু রয়েছে ময়ূরপঙ্খী নাগরদোলনা, এবং এখানে কিন্তু রয়েছে ডিস্কো, ব্রেক ড্যান্স আর কি যেগুলোকে বলে। তো সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুরনগর মেলার অন্যতম বিশেষ আকর্ষণ অর্থাৎ শ্রেষ্ঠ আকর্ষণ ঠাকুরনগর মেলার একদম শেষ প্রান্তে রয়েছে। তোমাদেরকে আমি দেখাতে পারছি মরণকুয়া। বিভিন্ন মেলাতে আমরা দেখে থাকি যেখানে কিন্তু 2 চাকার বেশিরভাগ আমরা দেখি যে বাইক নিয়ে খাড়া তক্তার উপর দিয়ে ঘোরে আর কি, এরকম একটা গোলাকৃতি জায়গার মধ্য দিয়ে। তো এটার টিকিট রয়েছে 50 টাকা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি 4 চাকা রাখা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বুঝতেই পারছি 4 চাকা কিন্তু ঘোরা হবে। একটা আকর্ষণীয় বিষয় আর কি, 4 চাকা রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো হরিবোল, সমস্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ির এবছরের 2025 সালের যে মেলা এবং সমগ্র ঠাকুরবাড়ি কিন্তু তোমাদেরকে আমি ঘুরে দেখালাম। তো এবার বলে রাখি, তোমরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিভাবে আসবে। তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে যে কোনো একটি বাস ধরে তোমরা সর্বপ্রথম শিয়ালদা চলে আসবে। তারপরে কিন্তু শিয়ালদা থেকে বনগাঁ ঠাকুরনগরগামী যে কোনো একটি ট্রেন ধরে তোমরা নেমে পড়বে ঠাকুরনগর স্টেশনে। তোমরা এখানে অবশ্যই আসো এবং পুণ্য স্নানে স্নান করে সকলে কিন্তু পুণ্য অর্জন করো। এবং কে কে আসছো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনবরত কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দল ঢুকছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আরও আপডেট আসছে ঠাকুরনগর মেলা 2025-এর। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখে দিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো, জয় হরিবোল, গৌর হরিবোল।